আমি আজকে বাঙালি জাতিকে বলবো, হে বাঙালি জাতি, ঘুমায় থাকো কেন, পরাধীন হয়ে যাবা। আমি বলবো, হে বাঙালি জাতি, তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করি, ঘুম থেকে উঠে ফজরের যখন আসসালাতু খায়রুম মিনান নাওম আযান পড়বে, তখন তুমি নামাজে যাও, কোরআন শরীফ পড়ো, পরে ঘরের মধ্যে মুক্তিযুদ্ধের গানটা বাজাও, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। আচ্ছা, এই যে মানসিক বিকারগ্রস্ত এই লোকটাকে থামানোর জন্য কি বিএনপিতে একজন নেতাও নাই? বিশ্বাস করেন, 5ই আগস্টের আগে ফজলুর রহমান নামের কোনো নেতা আছে এটা জানতামই না। 5ই আগস্টের পরে এই লোকের আবির্ভাব হয়েছে এবং এই ব্যক্তি 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত যে ধরনের বক্তব্যগুলো দিয়েছে, একজন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এই ধরনের কথা বলতে পারে না। বিতর্কিত হওয়ার জন্য যা যা দরকার সে সব কিছুই করতেছে। দেখেন, সে আজকে বলতেছে 5ই আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামাত। এটা একটা সুস্থ মানুষের কথা হতে পারে? আমি তার ব্যক্তিগত স্ট্যাটাস ঘেটে যে বিষয়টা জানলাম, তিনি আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন। আওয়ামী লীগের একটা মানুষ, এই ব্যক্তি বিএনপিতে আসার পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে গিয়েছেন, কিন্তু তার সেই পুরনো প্রেমের বন্ধন এখনো ছুটে নেই। আওয়ামী লীগের জন্য তার মায়া কান্না এখনো শেষ হয় নাই। আওয়ামী লীগের প্রতি যদি এতই ভালোবাসা হয়ে থাকে, তো এই ব্যক্তির ঠিকানা বিএনপিতে কেন হবে? আর যদি বিএনপি আওয়ামী লীগের পুনঃস্থাপনের জিম্মাদারি নেয়, তাহলে আমাদের বলার কিছু নেই। বিএনপির অনেক ভাই এই কথা বলতে পারেন যে আমাদের নেতা বৃদ্ধ হয়ে গিয়েছে, অসুস্থ মানুষ। ভাই, অসুস্থ মানুষ হলে তো এই ব্যক্তির ঠিকানা হাসপাতাল। এই ব্যক্তি টকশোতে কি করে? পাবনায় তো বাংলাদেশের প্রসিদ্ধ মানসিক হসপিটাল আছে, এই ব্যক্তিকে সেখানে ভর্তি করান। এই ব্যক্তিকে নিয়ে রাজনীতি করানোর কি দরকার? আমি মনে করি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, তারপরে হাবিবুর রহমান হাবিব, এরা বিএনপিকে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য মাইনাস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, গত 1 বছরে বিএনপির প্রায় 50 লক্ষেরও বেশি ভোট কমেছে শুধু এদের বক্তব্যের কারণে। বিএনপি যদি এদের টুটি চেপে ধরতে না পারে, তাহলে বিএনপির পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে এই দেশে।